ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসন ও সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী বানিয়ে অপপ্রচারে লিপ্ত বলে দাবি করা হচ্ছে। দিল্লিতে আশ্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকলাপ ঠেকাতে ডক্টর ইউনূসের পাশে সব মত পথের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেয়া হলেও ভারত একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেসবুক পোস্টে দাবি করেন, ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। তার মতে, সরকার পতনের আগে ভারত নানা কূট কৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন, মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্স বেইজে রূপান্তর করেছে, যা খাগড়াছড়ি সীমান্ত থেকে মাত্র 24 মাইল এবং ফেনী সীমান্ত থেকে 96 মাইল দূরে। যুদ্ধ বিমান এত কম দূরত্বে খুব দ্রুত বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করতে পারবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে যুদ্ধবিমান রাখার বিশাল শেড ও ট্যাক্সিওয়ে নির্মাণের মাধ্যমে সামরিক প্রস্তুতি নিচ্ছে ভারত, যা বাংলাদেশের উত্তর ও দক্ষিণ উভয় ফ্রন্টে হামলার সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত বলে মনে করেন তিনি। 2001 সালে কুড়িগ্রামের বড়াইবাড়িতে সংঘর্ষে 16 জন বিএসএফ নিহত হয়। সেই দ্বন্দ্ব আবারও ভারতের বক্তব্যে মাথাচাড়া দিচ্ছে বলে দাবি করেন তিনি। ইলিয়াস হোসেন সীমান্ত ঘেঁষা লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর এবং বগুড়া, কুমিল্লা, ফেনী ও শমশেরনগরের বিমানবন্দরগুলোকে কৌশলগতভাবে প্রস্তুত রাখার পরামর্শ দেন। তার মতে, মিরসরাই হবে শত্রুপক্ষের প্রথম টার্গেট। এখনই সতর্ক না হলে দেশের গুরুত্বপূর্ণ অংশ শত্রুর দখলে যেতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।